ওনাদের সাথে একাধিকবার অনেকভাবে আলাপ আলোচনা হয়েছে, তারা আশ্বস্ত করছে। আমরা চাই যাতে 2-1 মাসের ভিতরেই এই রাস্তা, যাতে আপনি আসছেন 2-1 মাসের ভিতরে আমাদের এলাকার মানুষ যাতে এর সুফল সেটা দেখতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের প্রতি একটা আস্থা থাকে। সেই আস্থা আপনি আসছেন, আপনার যে আশাকে কেন্দ্র করে সেই আস্থাটা যাতে আপনার কথা মানুষ মনে করে, বা বছরকে পর বছর যুগ যুগ ধরে যে আমাদের এখানে কাউন্সিলর ভাই নিয়ে বসছে, এলাকার এই রাস্তাঘাটের যে সমস্যা কথা তুলে ধরছি। আমাদের ওইখানে একজন মেহমান আসছে ঢাকা থেকে, হয়তোবা আপনার সবাই নাম জানে না, আপনি আপনার নামটাও প্রকাশ করবেন এবং তাদের সাথে কুশল বিনিময় করবেন, যাতে আপনার নামটা তাদের মনে থাকে যে সে কিন্তু আসছিল সাক্ষী হিসেবে। ঠিক আছে, আমি অনেক কথা বলছি। এখন আমাদের আমি আসলে সত্যি আমার পরিচয়টা দিতে পারি নাই। এই এত দেখেন এখন কিন্তু সবাই ঠিক না, ওই সময় আমরা যে বৃষ্টি ভিতরেও একটা বোঝা থাকবেন, এটা আমার কাছে অবিশ্বাস্য একটা বিষয় ছিল। ঠিক আছে, আমার নাম হচ্ছে অমর কৃষ্ণ বৈদ্য। আমি আসলে কিন্তু মূলত পৌরসভার কনসালটেন্ট হিসাবে এখানে কাজ করছি। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই প্রজেক্ট সম্পর্কে যেগুলো জানি, আগে আমরা যে জিনিসটা হতো যে যারা এরকম টাকা দেয়, হ্যাঁ, এরা ওই টাকা দিয়েই মোটামুটি পৌরসভাকে দায়িত্ব দিয়ে দিত, ওরা নিজেদের মতো করে তৈরি করে দিত, সময়টা কম লাগতো। এইরকম কাজ করতে গিয়ে এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কিছু অভিজ্ঞতা যে এই জায়গায় সাধারণ মানুষের আসলে মতামত নেওয়া হয় না, সাধারণ মানুষের অংশগ্রহণও থাকে না, যার জন্য এই কাজের কোয়ালিটিগুলো ভালো হয়। এই জন্যে ওই সময় মুখে যে কথাগুলো বলা হতো, ওই কথাগুলো এখন বিভিন্ন রিপোর্টে সেই জিনিসগুলোকে লিখতে পারে। যেমন আমি এই জায়গায় আসছি, এইটাকে বলা